আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা যাচ্ছি নাচল উপজেলা। আসলে সেখানে যাওয়ার একটা উদ্দেশ্য আছে। আসলে আমাদের গ্রামের রাস্তার অবস্থা খুবই খারাপ, যার কারণে আমরা ইউএনও স্যারের কাছে যাচ্ছি তার সাথে দেখা করতে। আসলে স্যারকে আমরা কিছুদিন আগে আমন্ত্রণ করেছিলাম, তিনি এসেছিলেন আমাদের গ্রামে, আমাদের রাস্তা তিনি পরিদর্শন করে গিয়েছেন। এখন আমরা যাচ্ছি সেখানে আমাদের রাস্তার কাজ কতদূর এগুলো আমরা জানতে যাচ্ছি। আপনাদেরকে কিছু নমুনা দেখায় আমাদের রাস্তা সম্পর্কে, নাহলে আপনারা ধারণা পাবেন না। তো দেখতেই পারলেন আমাদের রাস্তার কি অবস্থা। আসলে ভিডিওতে এইভাবে দেখিয়ে কোনো সময় বোঝানো সম্ভব না যে আমরা কি পরিমাণ সাফার করছি এই রাস্তার জন্য। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা ব্যবসা, আমাদের গ্রামের কৃষকেরা আসলে সবাই বেশ পিছিয়ে যাচ্ছে আমাদের এই রাস্তার কারণে। তো যাই হোক, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আমরা এখন স্যারের কাছে যাব এবং দেখি আমাদের স্যার কি বলে আশ্বাস দেন, কতদূর কি হয়। ইঞ্জিনিয়ার বলছে এবার আমরা যদি পাঠাই তাহলে তার সাথে যেন আপনাদের তালিকাটাও যায়। এখানে হলো মিনিমাম 40-45 লাখ টাকা লাগবে। আর আমার কাছে যখনই পুরো তুলে আসবে আমার মাথায় আছে একটা কথা। বুঝতে পারছেন? প্রথমত আগে মাটি ভরার দরকার হবে। আইডিয়া মতো রাস্তাটা প্লিজ করতে হবে। স্যার আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিলেন। আমাদের গ্রামের রাস্তাটা নিচু হওয়ার কারণে মাটি না ভরাট করলে সেখানে কোনোভাবে রোড করা সম্ভব না, যার কারণে আমাদের প্রথমে মাটি ভরাট করা লাগবে। স্যার আসলে একজন খুবই ভালো মনের মানুষ। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এইবার নতুন অর্থ বছরে যদি বাজেট আসে অবশ্যই আমাদের গ্রামের রাস্তাটা তিনি করে দেবেন। এখন শুধুই সময়ের অপেক্ষা। কখন রোড দিবে কইলে কহ? আগস্ট মাসে রোড দিবে। হ্যাঁ, তুমি খুশি? কটি খুশি? আসলে এখানে সবার সাথে মজা করছিলাম। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের গ্রামের রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এই রাস্তার কারণে আমাদের গ্রামের মানুষ খুবই সমস্যার মধ্যে আছে, যেটা বলে বোঝানোর মতো না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।